হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? অবশ্যই সকলে খুবই ভালো আছেন। দেখুন, আজকে আমরা যাচ্ছি সরোজিনী নদীর ঘাটে। তাই এখানে সবাই মিলে গোল মিটিং করছি। সরোজিনী নদীর ঘাটে যাচ্ছি আর দেখতে যাচ্ছি ঘাটের চারপাশটা কি কি মন্দির আছে। ওখানে শুনেছি একটা নাগেশ্বর ধাম আছে আর অনেক রকমের চা এখান থেকে যাবো হচ্ছে সরোজিনী নদীর তীরে যাবো একটু, আর দেখি সাইডে সাইডে কি কি মন্দির আছে ওগুলো কিনতে দেখতে যাবো। আর মাও কিছু কেনাকাটা করবে। পাপান দেখালে ব্লু কালার গেঞ্জি পরেছি। এখন আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা টোটোতে করে পড়ে যাচ্ছি সরোজিনী নদীতে। বাবির ফুলাবে বাবা বসেছে পাপানকে নিয়ে। পাপান ও কাকা কাকি সব আগে বেরিয়ে গেছে। পিছনে রয়েছে, পিছনে পিছনে। আচ্ছা আচ্ছা, পিছনে আছে। ফোনটাকে নিয়ে চলে যাবে না? মনে দেখে আয়, মনে দেখে আয়। না এদিকে ঘুরে ঘুরে করো সবাই। দেখি এদিকে এদিকে, আমার দিকে আমার দিকে। আরে আমার হচ্ছে সরোজিনী নদী। দেখো সরোজিনী নদীতে সবাই মিলে স্নান করছে। দেখো দেখো একটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে স্নান করছে। দেখো সবাই এখানে প্রদীপ ভাসাচ্ছে। ওই বাচ্চাটাকে দেখো কিভাবে চান করাচ্ছে। দেখো প্রদীপ ভাসাচ্ছে বাচ্চারা। এখন হচ্ছে লতা মঙ্গেশকর জি রয়েছে, তানপুরা আছে। কত পুরনো এই সেগুলো, চিন্তা করো। সব রাজা দশরথের সময়। বাবা কত বছর পুরনো এগুলো। এটা হচ্ছে সরোজিনী নদী। এখনো জল ঘোলা, বললো 6:30টার সময় জল ছাড়বে। ছাড়লে পরে জল একদম পরিষ্কার হয়ে যাবে। সবাই স্নান করছে। এখন বাজে 6:30 বাজতে চলবে। সুন্দর না এই জায়গাটা? মনে হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন। কত পুরনো পুরনো দিনের সব এখানে, মানে বিল্ডিং গুলো কত পুরনো পুরনো। কখন থেকে ডুবাচ্ছে এখান থেকে? ওই ভালো আচ্ছা মন্দিরে যাই, আসো আসো। এই মন্দিরটার ভেতরে যাবে একটুখানি? কি করে মা? এই যে এখানে কত রাম সীতা লক্ষণ। দেখি পুরো ঘাটটা ঘুরে দেখি চারপাশটা। এসব পাই না মায়ের কাছে। হ্যাঁ দেব ওখানে, দেব ওখানে। চল লাস্টে দিকে চল। সরোজিনী ঘাটটা কত বড়। চারপাশে শুধু বিক্রি করার জন্য বসে রয়েছে। দেখো শ্রী সরোজিনী মন্দির স্বর্গদ্বার। দাঁড়াও, अच्छे से आशीर्वाद दे दिए। नाम करो, पापा इनको এখানে পুরোটা রাখতে হবে শোনা। এই দেখো জানি কি কারা কারা করেছে মন্দিরটা।
করো, হাত পায়ে চৌকাটে হাত দাও। জয় ভোলা মহেশ্বর। চলো আসো। আগে ঠাকুর নাম কথা করি। এখানে আরো একটা ঠাকুর ওখানে কিসের মন্দির আছে? চলো তো চলো। এই তো এখান থেকে দেখতে পারবি, এখানে এই তো শিবশম্ভু। এই যে এটা হলো নাগেশ্বর মন্দিরের ধামের যে লিঙ্গটা, সেটাই খুব সুন্দর করে শিব ঠাকুরকে রেখেছে। আর এখানে পুজো দেওয়ার জন্য কিছু আনতে হয় না, কারণ বাইরে সম্পূর্ণ কিছু কিনতে পাওয়া যায়, সব কিছু কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে এখানে পুজো দেওয়া হয়। আর মন্দিরের ঠিক পাশেই দেখো, একদম মন্দিরের পাশ দিয়ে তার নিচের দিকে গেছে একটা জায়গা, সেখানে এত ঠাকুরের মানে খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। দেখো ভোলা মহেশ্বর আছেন, ভোলা মহেশ্বরের নানান রকমের রূপ আছে, শিব গৌরীর রূপ আছে, তারপর বৈষ্ণব মাতা দেবী রয়েছে, মা কালী ঠাকুর রয়েছে, ওখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে। ঠিক নাগেশ্বর মন্দিরের ধামের বাঁ দিকটাতে একটুখানি মানে মন্দিরের ভেতরেই অনেকটা জায়গা নিয়ে পুরো ঠাকুরের নানান রকমের মূর্তি রয়েছে, ওখানেও পুজো দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আর আমরাও দেখছিলাম ওখানে কত রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, ওখানে গিয়ে মনটা যেন একদম শান্ত হয়ে গেল, খুব ভালো লাগছিল। আমার মাথা একটু দিয়ে দাও তোমার। মায়ের সঙ্গে দেখো আমরা হচ্ছে নাগেশ্বর শিব মন্দির ঘুরে আসলাম। এখানে শিব ঠাকুরকে এত সুন্দর জল দিচ্ছে না, পুরো এই জন্য মেঝেটা একটু জল 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 হয়ে যায়। ওখানে পুজো দিচ্ছে, সামনেটা পুজো দিচ্ছে, সামনেটা পুরো পুজো দিচ্ছে একদম নন্দী ভিন্ডি শিব ঠাকুরকে। চলো কে একা পাপান তো এখানে নিচে নামবেই না। না না দিদি একা নেই। চলো কি কিনবে? এই তো বাবেল গান কিনে দিল। জুতো পা কিনে দেবো, জুতো পা জুতো করে দিচ্ছি। অল্প বীজ মানে এই যে বট গাছ অনেক পুরনো, এখানে যদি হোমযজ্ঞ হচ্ছে। চলো দেখো কি সুন্দর বাকে বিহারি রূপ। সরজু নদী। আমার মা চলে গেল একটুখানি সরজু নদীতে পা ভেজাতে, আর সেখানে আমরাও নিচে নেমে গেলাম। আর দেখো পাপানদের ওখানে গাড়ি চড়া ছিল খুব সুন্দর, তাই পাপান, প্রাপ্তি আর ছোট মাম্মামকে সবাই মিলে তিনজনে মিলে একদম সুন্দর করে গাড়ি চড়ে ওখান থেকে তারপর উঠে এসছে। গাড়ি চড়ে বলে আবার গাড়ি চড়বে। পাপানের হয়ে গেল গাড়ি চড়া, এবার চড়ছে হচ্ছে ছোট মাম্মা। কি খুশি হচ্ছিল ওদের দেখে, আমাদেরও খুব ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছে, কিন্তু প্রচন্ড গরম ছিল। দেখো এখন সবাই মিলে গাড়ি চড়ছে, আমরা একটু সরজু নদীর জল পায়ে নিলাম, একটু মাথায় দিলাম, সবার গায়ে দিলাম। আর হচ্ছে কি এখন ছোট মনা গাড়ি চড়ছে, পাপানের গাড়ি চড়া কমপ্লিট, এবার চড়বে হচ্ছে মনা গাড়ি।
এই মামা এদিকে সরে 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 আয়। দেখো অযোধ্যা সকালবেলা ভোরবেলা শ্রাদ্ধ দেখো সকালবেলা অযোধ্যা একদম বেরিয়েছি, এত ভিড় এত শরণার্থী বাবারি বাবার নিয়ে তো হাঁটারও জায়গা নেই এখানে সকালবেলা। তাই যেহেতু আমাদের এখানে লাস্ট দিন ছিল আজকেই, সেই জন্য আমরা ভাবলাম যে যাই সকাল সকাল উঠে যদি পারি একটুখানি রাম মন্দিরে দর্শন করে আসি, যদি রাম ঠাকুরের যদি দর্শন পাই সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটুখানি। কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। আর দেখো বাউন্ডারির ভিতরে কি সুন্দর মশাইটা নিয়ে ওখানেই ঘুমিয়ে আছে রাম মন্দিরের বাউন্ডারির ভিতরে। আর আমরা যখন গেছি ভাবলাম যে অন্তত ফোন আর মোবাইলটা রেখে দিয়ে, মানে মোবাইল ব্যাগ ট্যাগ রেখে দিয়ে যদি একটুখানি পারি আর একবার দর্শন করে আসবো। কিন্তু সেদিনকে সকালবেলা এত পরিমাণে ভিড় ছিল, ওখানে গেলে হয়তো আমাদের ট্রেনটাই মিস হয়ে যেত। তা আমরা বললাম যে ঠিক আছে দরকার নেই, তাহলে আমরা একেবারে মন্দিরের বাইরে থেকে ঘুরে ঘুরে তারপর চলে আসবো। সেই জন্য আমরা মন্দিরের ভেতরে যাইওনি। আর এত পরিমাণে ভিড় গেলে পরে আমাদের ট্রেনেও খুব মিস, মানে ট্রেনটা তো মিস হয়ে যেত। যেদিনকে আমাদের যাওয়ারই হয়তো সেদিনকে যাওয়ার জন্য এইসব ব্যাগ ঠাকুর গোছানো বাকি ছিল কিছুটা, ওই জন্য আর মন্দিরের ভেতরে যাইনি। মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে আমরা বেরিয়ে চলে এসেছি। এসে আর সত্যি কথা বলতে কি আমি না সকালবেলা ভিড় আজকে প্রচুর ভিড় আছে। কোথাও যদি ঘুরতে যাই, আমি কিন্তু বাড়িতে একদমই চা খাই না, কিন্তু যদি কোথাও ঘুরতে গেছি তাহলে আমার একটু চায়ের নেশা লাগে। তা খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় চা পাওয়া যাবে। আর মার্কেটটা ভোরবেলা এত সুন্দর লাগছিল, রাম মন্দিরে পুরো একদম নিস্তব্ধ, খুব সুন্দর ঠান্ডা স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগছিল। আর আরেকজন যখন চা খেতে গেছিলাম আমরা ওখানে, ওখান থেকে আমাদের বলে যে দশরথীর কিলা দেখেছো কি, না হলে কিলাটা গিয়ে দেখে আসো। তোমাদেরকে আমি কিলাটা দেখাচ্ছি, কত বড় রাজা দশরথীর কিলাটা, অনেক বড়। এখন আর কিলার ভেতরে যদিও বা যেতে দেয় না, কারণ হচ্ছে ওর ভেতরে হয়তো কোন রকম স্কুল করেছে বা কিছু করেছে, ওর ভেতরে একদম যেতে দেয় না। ফোনটাকে দেবো, কেড়ে নিয়ে চলে গেছে আমার। বাবা দেখো রাজা জি কা কিলা है। ওরে বাবা রে, এখান থেকে যাত্রাটা তো মুশকিল। বড় কিলা রে বাবা। কিলার ভেতরে এখন আর কাউকে ঢুকতে দিতে দেয় না, যেহেতু ওখানে গার্ড রয়েছে পুলিশরা, তারা বারণই করছিল বারবার যে কিলার ভেতরে যাওয়া যাবে না, কারণ ওখানে বোধহয় এখন স্কুল টিস্কুল কিছু হয়েছে সেই জন্য। তোমাদেরকে দেখো আজকে আমি কিলাটা দেখালাম কত বড়। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আবার ভিডিও নিয়ে আসছি হচ্ছে রাম মন্দির থেকে আসার পথে আমরা কি কি করলাম, আমাদের বাড়িতে আসার ভিডিওটা।